গাজা উপত্যকার অন্তত ৭০% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে দেশটির সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে তিনি এই তথ্য প্রকাশ্যে এনেছেন। নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর তাদের সামরিক নিয়ন্ত্রণ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। এই প্রেক্ষিতে তিনি জানান, বর্তমানে গাজার ৬০% এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলের এই নতুন পদক্ষেপকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও আপত্তি জানিয়েছে হামাস। গত ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি মোতাবেক ইসরায়েলি বাহিনীর সামরিক কর্মকাণ্ড গাজার প্রায় ৫৩% এলাকা জুড়ে বিস্তৃত ইয়েলো লাইন বা হলুদ সীমারেখার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল। গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর এই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক। তবে এই যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একই সময়ে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও তা অচল অবস্থায় রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।